আজ বানাবো ঝিঙে পোস্ত। আমার চ্যানেলে ঝিঙের অনেকগুলো রেসিপি থাকলেও ঝিঙে পোস্ত যেহেতু সকলেই কম বেশি বানাতে জানেন, তাই এই রেসিপিটা বানানো হয়ে ওঠেনি। তবে নতুন রাঁধুনিদের জন্য আমি কিভাবে ঝিঙে পোস্ত বানাই সেটা শেয়ার করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘর পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এরপর একটা করে ঝিঙে নিয়ে আমি কেটে নেব। ঝিঙেগুলোকে কিভাবে কাটতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ঝিঙে মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর পিলারের সাহায্যে ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ঝিঙেগুলো পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আর এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তো আমি পুরো ঝিঙেটার খোসাটাই ছাড়িয়ে নিয়েছি আর তারপর এটাকে কেটে নেব। প্রথমে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এরকমভাবে ঝিঙেগুলোকে কাটতে হবে। আমি এরকম শেপ করেই ঝিঙে কাটি ঝিঙে পোস্ত বানানোর সময়। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কাটতে পারেন। আমি এখানে সব ঝিঙেটা কেটে নিয়েছি। তো সব ঝিঙেটা কাটা হয়ে যাওয়ার পর আমি ঝিঙে পোস্ততে একটা আলুও দেব। আমি ঝিঙে পোস্তর সাথে আলু দিয়ে ঝিঙে আলু পোস্তটাই বেশি বানাই। তার জন্য একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ঝিঙে পোস্ত বানাবো তাই আলুর পরিমাণটা খুব বেশি দেব না, অল্প করে দেব। আর ভালো করে আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে 2 টুকরো করে নেব। আর 2 টুকরো করে এক টুকরোকে আবারও 2 টুকরো করব, মানে একটা আলুকে 4 টুকরো করে নেব লম্বায়। আর তারপর এরকম পাতলা করে ঝিঙের মতো করে কেটে নেব। তো একইভাবে আমার পুরো আলুটা এখানে কাটা হয়ে গেছে। আর আমি আলুটা কীরকম পাতলা করে কেটেছি দেখে বুঝতেই পারছেন। এরপর আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে পোস্ত। হ্যাঁ, আমি এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু ঝিঙে পোস্ততে একটু বেশি পোস্ত দিলেই ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে শিলনোড়ায় বেটে নেব। পোস্ত কিন্তু শিলনোড়াতে বাটলেই বেশি খেতে ভালো লাগে। তো পোস্তটা বেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হবে আলুটাকে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। তো দেখুন আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু নেড়ে ছেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। অনেকেই কিন্তু ঝিঙে পোস্ততে হলুদ দেয় না, আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারেন। 2 মিনিট সমস্ত কিছু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো। 6-7 মিনিট পর ঝিঙে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে দেখে নিচ্ছি। আর পুরোপুরি যখন ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর রান্না করে নেব আবারও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে রেখে। আমি কিন্তু এখানে স্বাদ ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনিও দিয়েছিলাম, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যেয়ে গামাখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার আজকে ঝিঙে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।